আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মশিউর টেক। তো আজকে আপনাদের সাথে সানওয়েবস নামক একটি মোবাইল মাইনিং অ্যাপ শেয়ার করব। তো এই অ্যাপের মাধ্যমে আপনাদের ভালো পরিমাণে একটা ইনকামের সুযোগ রয়েছে। তো এই সানওয়েবস মাইনিংটা শেয়ার করেছে আইস নেটওয়ার্ক। তো আমরা আইস নেটওয়ার্কে আগে মাইনিং করেছিলাম, আমরা অনেকেই এই আইস নেটওয়ার্ক থেকে অনেক ভালো পরিমাণ পেমেন্ট পেয়েছি এবং অনেকেই কিছু কঠিন শর্তের কারণে পেমেন্টটা পাননি আইস থেকে। তো আইস যেহেতু আমাদেরকে পেমেন্টটা করেছে, আমরা এই প্রজেক্টটাতেও কাজ করব। তো এই প্রজেক্টটা থেকেও আমরা পেমেন্ট পাবো আশা করছি। তো এই সানওয়েবসে কিভাবে আপনারা মাইনিং করবেন আমি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে সানওয়েবস জয়েন লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন লিঙ্কে ক্লিক করে দিবেন। জয়েন লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পোস্ট দেখতে পাবেন। তো এখানে একটা ইনভাইট কোড আপনারা দেখতে পাচ্ছেন। ইনভাইট কোডটা আপনাদের প্রয়োজন পড়বে। ফার্স্টে আপনারা এখান থেকে ইনভাইট কোডটা কপি করে নেবেন। এরপর এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, এই অ্যাপ লিঙ্কে ক্লিক করে দিবেন। তো অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর গুগল প্লে স্টোরে চলে গেছে। এখানে আমাদেরকে সানওয়েবসের অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টলে ক্লিক দিয়ে দিলাম। ইনস্টল হওয়ার পর অ্যাপটা ওপেন দিচ্ছি। অ্যাপটা ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস এসেছে। এখানে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমাদের মোবাইলে লগ ইন করা আছে এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনারা আপনাদের ইমেলটা ওপেন করে নেবেন, কারণ 30 সেকেন্ডের ভিতর এখানে ইমেল থেকে এনে আমাদেরকে কোড বসাতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা বসানোর পর এখানে সাইন আপে ক্লিক করে দিতে হবে। আমি সাইন আপে ক্লিক দিয়ে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি তারা আমার মেইলে একটা কোড পাঠিয়েছে। এখন আমি আমার মেইলে চলে যাই। তো মেইলে এসে দেখতে পাচ্ছি 3 সংখ্যার একটা কোড এসেছে। তো আমি আমার কোডটা এখানে লিখে দিলাম। তো কোডটা লেখার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এরকম অপশন এসেছে। এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিতে হবে। আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। কয়েকবার নেক্সট স্টেপে ক্লিক করার পর এরকম ক্লেম নিকনেম একটা অপশন এসেছে। এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে, নিকনেম দিতে হবে। তো এই নিকনেমটাই পরবর্তীতে আমার রেফার কোড হিসেবে ব্যবহৃত হবে। তো এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। নাম দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। যদি আপনাদের নামটা না নেয় তাহলে নামের পরে কিছু সংখ্যা যোগ করে দিবেন, অর্থাৎ এখানে একটা ইউনিক নিকনেম হতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিলাম, এরপর নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে হু ইনভাইট ইউ, অর্থাৎ আপনার রেফার কোড তারা এখানে চাইছে। তো রেফার কোডটা আমার কপি করাই আছে, এখানে আমি পেস্ট করে দিলাম। আপনাদের যদি রেফার কোডটা কপি করা না থাকে তাহলে জয়েন লিঙ্ক থেকে রেফার কোডটা নিয়ে আসবেন। তো রেফার কোডটা বসানোর পর এখানে কমপ্লিটে ক্লিক করে দিতে হবে। তো আমি কমপ্লিটে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমার এরকম একটা অপশন এসেছে, অর্থাৎ তারা আমাকে 10টা SW দিয়েছে। এই সানওয়েবস এর টোকেনের নামটা তারা দিয়েছে SW। এখানে নিচে কমপ্লিটে ক্লিক করে দিতে হবে। কমপ্লিটে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমার মেইন ইন্টারফেসটা চলে এসেছে। আপনারা যারা আইস মাইনিং করেছেন এই ইন্টারফেসটার সাথে আপনারা পরিচিত। এটা হুবহু আইস মাইনিং এর মতোই, অর্থাৎ সবগুলো অপশন আইস মাইনিং এর মতোই, শুধু কালারটা একটু পরিবর্তন হয়েছে। তো এখন আমাকে মাইনিংটা চালু করে দিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন SW লেখা আছে। এই SW তে ক্লিক করলে আমাদের মাইনিংটা চালু হয়ে যাবে। তো আমি SW তে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা সময় কাউন্ট হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার জন্য আমার মাইনিংটা চালু হয়ে গেছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা আর্নিং রেট দেখাচ্ছে 20, অর্থাৎ 20টা SW আমি পাবো প্রতি ঘন্টায়। তো এখানে বর্তমানে বেসিক মাইনিং রেট আছে 16, অর্থাৎ 16, এবং ইনভাইট কোড ব্যবহার করার জন্য আরো 25% এখানে আর্নিং রেটটা বেড়েছে। তো সামনে তাদের এই আর্নিং রেটটা 50% কমে যাবে। তো আমাদের মাইনিংটা হচ্ছে 24 ঘন্টার জন্য। তো 24 ঘন্টা পর আমাদের মাইনিংটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন 12 ঘন্টা পর পর এখানে মাইনিংটা চালু করে দিবেন। 12 ঘন্টা হওয়ার পর এইখানে SW আপনারা দেখতে পাবেন হলুদ হয়ে যাবে। এরকম হলুদ যখন হয়ে যাবে তখন আপনারা মাইনিংটা চালু করতে পারবেন। এই SW তে আপনারা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন, তাহলে আপনাদের মাইনিংটা আবারও 24 ঘন্টার জন্য চালু হয়ে যাবে। তো 12 ঘন্টা পর পর আপনাদেরকে মাইনিং চালু করতে বলছি, এটার একটা কারণ আছে। এখানে 24 ঘন্টা পার হওয়ার পর আপনি যদি মাইনিংটা চালু না করেন তাহলে এটা স্ল্যাশিং মোডে চলে যাবে, অর্থাৎ আপনাদের টোকেনটা মাইনাস হতে থাকবে। এজন্য আপনারা 24 ঘন্টা পার হতে দিবেন না। 24 ঘন্টার আগে আপনারা এই মাইনিংটা চালু করে দিবেন। তো আপনারা এই অ্যাপের একটু নিচের দিকে নামলে দেখতে পাবেন এরকম কিছু মিশন এখানে দেখাচ্ছে। এটা কমপ্লিট করলে সম্ভবত আপনার মাইনিং স্পিডটা কিছুটা বাড়বে। এখানে আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে বলছে, ফলো আস অন X, অর্থাৎ টুইটার ফলো করতে বলছে, জয়েন টেলিগ্রাম, অর্থাৎ টেলিগ্রামে জয়েন করতে বলছে, এবং ইনভাইট 5 ফ্রেন্ডস, এবং 5টা ইনভাইট করতে বলছে। এটা কমপ্লিট করা বাধ্যতামূলক না, তবে আপনাদের যাদের পক্ষে সম্ভব এটা আপনারা করে নেবেন। আপনারা যারা 5টা ইনভাইট করতে পারেন তারা করে নেবেন, যারা 5টা ইনভাইট না করতে পারেন তারা জয়েন টেলিগ্রাম এই পর্যন্ত কমপ্লিট করে নেবেন। তো এই ছিল আইস মাইনিং এর বেসিক বিষয়।
এবং আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা এই যেই মাইনিং অ্যাপই কাজ করেন সেটার আপডেটটা ফলো করবেন, অর্থাৎ কি কি আপডেট দিচ্ছে সেগুলো আপনারা জেনে রাখবেন। আপডেট যদি ফলো না করতে পারেন তাহলে এই মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করে কোনো প্রকার প্রফিট আপনাদের হবে না, কোনো প্রকার টাকা আপনারা এইসব মাইনিং অ্যাপ থেকে তুলতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে আপডেট ফলো করতে হবে। আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব, এজন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, এবং যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দিব। তো ওই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন একটু অ্যাডভান্স বিষয়ে যাচ্ছি। এখানে SW তে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন বুস্ট নাও নামক একটা অপশন আছে, বুস্ট নাও এ ক্লিক দিয়ে দিলাম। তো বুস্ট নাও এ আসার পর এখানে দেখতে পাচ্ছি কয়েকটা লেভেল দেখাচ্ছে, যারা অল্প কিছু ইনভেস্ট করতে পারবেন তারা এই অপশনটা ব্যবহার করতে পারেন। তো এখানে এখন আমি লেভেল 1 এ আছি। এখানে দেখাচ্ছে লেভেল 1টা কমপ্লিট করতে 205টা আইস টোকেন লাগবে। তো আইস টোকেন বেশ কিছু এক্সচেঞ্জে লিস্টেড আছে। আমি যদি 205টা আইস টোকেন তাদেরকে দেই তাহলে আমার মাইনিং স্পিডটা 25% বেড়ে যাবে, এবং এখানে দেখাচ্ছে রেফার লিমিট 5, অর্থাৎ লেভেল 1 যদি আমি কমপ্লিট করি তাহলে আমি 5টা রেফারের প্রফিট নিতে পারবো। অর্থাৎ এখানে বুস্ট করা ছাড়া রেফার দ্বারা কোনো কমিশন আমি পাবো না। রেফার কমিশন নিতে হলে অবশ্যই আমাকে এখানে বুস্ট করতে হবে। তো এখানে সর্বোচ্চ লেভেল 5 পর্যন্ত আছে। 1029টা আইস টোকেন লাগবে এখানে দেখাচ্ছে, এবং আমার মাইনিং স্পিডটা 125% বেড়ে যাবে। তো আইস টোকেনের বর্তমান যে প্রাইস আছে ওই প্রাইস অনুযায়ী $5-6 মতো আপনাদেরকে খরচ করতে হবে। তো প্রাইস তো সবসময় একরকম থাকে না, তো এমনও হতে পারে আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন এই 1000 আইস টোকেনের প্রাইস $10 উপর চলে যেতে পারে। তো আমি যদি লেভেল 5টা কমপ্লিট করি তাহলে আমার 1 থেকে 4 পর্যন্ত ওইগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমার রিকমেন্ডেশন থাকবে বা আমার পরামর্শ থাকবে আপনারা লেভেল 5টা কমপ্লিট করে নেবেন। তো লেভেল 5টা কমপ্লিট করলে কি কি সুবিধা পাবেন সেটা দেখে নেই। তো লেভেল 5 কমপ্লিট করলে এইখানে সেশন লেন দেখাচ্ছে 48 আওয়ার্স, অর্থাৎ নর্মালি আমাদের মাইনিংটা চালু হয় 24 ঘন্টার জন্য। লেভেল 5 কমপ্লিট করলে আমাদের মাইনিংটা চালু হবে 48 ঘন্টার জন্য। এবং এখানে দেখাচ্ছে নো মোর স্ল্যাশিং, অর্থাৎ লেভেল 5 কমপ্লিট করলে আমাদের মাইনিংটা স্ল্যাশিং মোডে যাবে না, অর্থাৎ আমাদের টোকেনটা মাইনাস হবে না। এবং রেফার লিমিট দেখাচ্ছে 25, অর্থাৎ 5 লেভেল কমপ্লিট করলে আমি 25টা রেফার থেকে প্রফিট পাবো। অর্থাৎ বর্তমানে এখান থেকে 25টার বেশি রেফার থেকে কোনো প্রকার প্রফিট পাওয়া যাবে না। ধরেন আপনি 50টা বা 100টা রেফার করলেন, ওই ক্ষেত্রেও 25টা রেফারের জন্য আপনার মাইনিং স্পিডটা বাড়বে, অর্থাৎ এখানে প্রতিটা রেফারের জন্য আপনার 25% মাইনিং স্পিড বাড়বে। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, ধরেন আপনারা একটা রেফার করলেন না এবং লেভেল 5টা কমপ্লিট করলেন, ওই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র এই 125% মাইনিং স্পিডটা বাড়বে। এবং আপনি যদি রেফার করেন প্রতিটা রেফারের জন্য 25% করে মাইনিং স্পিড বাড়তে থাকবে, সর্বোচ্চ 25টা রেফার পর্যন্ত এই মাইনিং স্পিডটা বাড়বে। আশা করছি এই বুস্টিং বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমার ভিডিও কমেন্টে জানাবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বুস্টিংটা আপনারা কিভাবে করবেন। তাদেরকে এই 129টা আইস টোকেন দিতে হবে। তো আইস টোকেনটা লিস্টেড আছে কোন কোন এক্সচেঞ্জে এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যদি কোনো এক্সচেঞ্জ থেকে বাই করে নিতে চান তাহলে MXC থেকে নিতে পারেন, অথবা আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কে যদি আইস টোকেন থেকে থাকে তাহলে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক থেকেও এখানে সেন্ড করতে পারবেন। তো এখানে নিচে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে, আমি কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। এখন এখানে শো অ্যাড্রেসে ক্লিক করে দিতে হবে। শো অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে কনফার্ম দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি এখানে তারা আমাকে একটা অ্যাড্রেস দিয়েছে, এটা মূলত একটা ডেড অ্যাড্রেস, অর্থাৎ আমি যে তাদেরকে এই আইস টোকেনটা পাঠাবো সেটা তারাও রিসিভ করবে না, এটা তারা বার্ন করে দিবে। তো এই অ্যাড্রেসে আমাকে আইস পাঠাতে হবে। তো এখানে কপি অ্যাড্রেসে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করে নিতে পারবেন, এবং এখানে কি পরিমাণ আইস পাঠাবেন সেই অ্যামাউন্টটা কিন্তু দেয়া আছে। এক্সাক্ট এই অ্যামাউন্টের আইস আপনাদেরকে পাঠাতে হবে এই অ্যাড্রেসে। তো এই পরিমাণ আইসের কম পাঠালে কিন্তু হবে না। আপনারা যদি এক্সচেঞ্জ থেকে সেন্ড করেন তাহলে দেখতে পাবেন এক্সচেঞ্জে একটা ফি আছে। তো আপনারা খেয়াল করবেন ফিটা কাটার পর এই পরিমাণ আইস টোকেন যেন আপনারা সেন্ড করেন।
এবং আপনি যদি মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট থেকে সেন্ড করেন ওই ক্ষেত্রে আপনাদের বিএনবি যাবে গ্যাস ফি হিসেবে। তো সবচেয়ে কম গ্যাস ফি যাবে মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট থেকে সেন্ড করলে। তো আপনাদের যদি কারো মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেটে থেকে থাকে আইস টোকেন, তাহলে ওইখান থেকে আপনারা সেন্ড করবেন, তাহলে আপনাদের ফিটা কম যাবে, অল্প পরিমাণ বিএনবি আপনাদেরকে ফি দিতে হবে। আর যদি এক্সচেঞ্জ থেকে সেন্ড করেন তাহলে 70টা 80টা বা 100টা পর্যন্ত আইস টোকেন আপনাদেরকে দেয়া লাগতে পারে ফি হিসেবে। তো এই অ্যাড্রেসে এই পরিমাণ আইস টোকেন পাঠানোর পর এখানে আই হ্যাভ এটাতে ক্লিক করে দিবেন, এরপর কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তো আমি কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। এরপর এখানে সিলেক্ট নেটওয়ার্কে আপনারা কোন নেটওয়ার্ক থেকে সেন্ড করেছেন আইস টোকেনটা সেটা সিলেক্ট করে দিবেন। এখন এখানে ট্রানজ্যাকশন হ্যাশ দিতে হবে। ট্রানজ্যাকশন হ্যাশটা আপনারা কোথায় পাবেন? আপনারা যদি এক্সচেঞ্জ থেকে উইথড্র করেন তাহলে উইথড্র ডিটেলসে গেলে আপনারা ট্রানজ্যাকশন হ্যাশ পেয়ে যাবেন। আর যদি মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট থেকে সেন্ড করেন তাহলে সেন্ড ডিটেলসে গেলে আপনারা ট্রানজ্যাকশন হ্যাশটা পেয়ে যাবেন। ট্রানজ্যাকশন হ্যাশটা এখানে বসানোর পর কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন লেভেল 5টা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রিকমেন্ডেশন থাকবে আপনাদের যাদের পক্ষে সম্ভব এই লেভেল 5টা আপনারা কমপ্লিট করে নেবেন, তাহলে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো যারা লেভেলটা আপগ্রেড করতে চান না তাদেরও টেনশনের কোনো কারণ নেই, আপনারা লেভেল আপগ্রেড করা ছাড়াও এখানে মাইনিংটা চালিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।